আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কিন্তু ঈদের দিনেও শেখ হাসিনার প্রচণ্ডভাবে বিরোধীরা ডক্টর আসিফ নজরুলের মতন মানুষেরা সম্ভবত আতঙ্কে আছেন। কখন না জানি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়েন, কখন না জানি কি হয়ে যায়। একটুও বাড়িয়ে বলছি না, এর প্রমাণ ডক্টর আসিফ নজরুল নিজেই দিয়েছেন। এমনকি তিনি একটি জিনিস পরীক্ষা করতে গিয়ে তার পক্ষ থেকে অনেকটা প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন। শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান, এ কথা তিনি নিজে একাধিক ইন্টারভিউ বলেছেন, অডিও রেকর্ডে তিনি তা প্রকাশ করেছেন এবং শোনা যাচ্ছে যে 16 ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসতে পারেন যে কোনোভাবে। তো এই গুঞ্জনে, এমন খবরে এরই মধ্যে অনেকের পিলে চমকে উঠেছে। রাতের ঘুমের মধ্যেও অনেকে সম্ভবত শেখ হাসিনার ছায়া দেখতে পারছেন, আর ছায়া দেখতে পারার সঙ্গে সঙ্গে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে তাদের বুকের মধ্য থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এতটা ভয় কেন? যাই হোক, শেখ হাসিনা আসলেই সত্যি ফিরে আসবেন কিনা সেটি বারবার নিজেদের পক্ষ থেকে জাজ করার চেষ্টা করা হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজে ঈদের দিনে একটি স্ট্যাটাস দিয়েছেন, একটা গুরুতর প্রশ্ন উত্থাপন করে। যে মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলছি, এই ভিডিওটি রেকর্ড করছি, তার ঘন্টা চারেক আগে ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে লেখা, একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, ইনভার্টেড কমার মধ্যে। তো পরে লেখা রয়েছে, আপনি কি একমত? যদি একমত হয়ে থাকেন, অর্থাৎ শেখ হাসিনা ফিরবেন না, এটি যারা বিশ্বাস করে থাকেন তারা হা হা ইমোজি অথবা সাইন দিন, আর না হলে লাইক দিন। অর্থাৎ যারা মনে করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন তারা লাইক দিবেন। তো 4 ঘন্টায় হা হা ইমোজি আর রাগের সাইন সব কিছু এবং লাইক মিলে, সব কিছু মিলে এখানে 26,000 মানুষ মোটামুটি আমরা বলতে পারি যে ভোট দিয়েছেন। তো লাইক পড়েছে এই 4 ঘন্টায় 15,000, অর্থাৎ যারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। রাগের সাইন পড়েছে, অ্যাংরি সাইন 800-রও বেশি এই 4 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 16,000 মানুষ মনে করছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। তার মানে প্রায় 64% মানুষ ডক্টর আসিফ নজরুলের যে প্রশ্ন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, এটির বিষয়ে একমত পোষণ করছেন না। তারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবেন। আর তিনি বলেছেন, যদি তার এই মন্তব্যের সঙ্গে একমত হন যে শেখ হাসিনা ফিরে আসবেন না, তাহলে হা হা সাইন দিন। তো হা হা সাইন পড়েছে কত? 9,500, অর্থাৎ 36-37% মানুষ মনে করছেন শেখ হাসিনা ফিরবেন না। আরেকটি মজার বিষয় লক্ষণীয়, যেটি এর মধ্যে উল্লেখ করেছি, যে শেখ হাসিনা ফিরে আসবেন না এটি যারা মনে করেন তারা হা হা সাইন দিন। তার মানে একটা ব্যঙ্গাত্মক সুরে উত্তরটি দিতে বলেছেন পক্ষে। তো হা হা রিয়াক্টটা তো হেরে গেল। এবং ডক্টর আসিফ নজরুল যতটাই ব্যঙ্গাত্মকভাবে শেখ হাসিনা বিষয়ে প্রশ্নটা করতে পেরেছিলেন বা করতে চেয়েছেন, তিনি নিজেই এখন হা হায়ের শিকার। আসিফ নজরুলরা যতই ধরে নেওয়ার চেষ্টা করুন, মনকে বুঝ দেওয়ার চেষ্টা করুন যে শেখ হাসিনা ফিরবেন না, বারবার সেখান থেকে নানান ধরনের প্রশ্ন করার চেষ্টা, নানান ধরনের জরিপ চালানোর চেষ্টা, কিন্তু প্রতিটাই তাদের বিপরীতে যাচ্ছে। তার মানে আমরা এটি বলতে চাচ্ছি না যে যা কিছু প্রমাণিত হচ্ছে, মানে শেখ হাসিনা ফিরে আসবেন, এটি যে সর্বসাকুল্যে সেটাই সঠিক হবে সেটি বলতে পারছি না। তো বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ফেরার সম্ভাবনা অনেক বেশি, যদিও কেউ এটিকে স্টানবাজি মনে করছেন, কেউ গলাবাজি মনে করছেন, চাপাবাজি মনে করছেন। যেটি হোক না কেন,
আসিফ নজরুলরা মানে ডক্টর আসিফ নজরুল বা মাহফুজ আলমরা যাই বলুন না কেন, যাই বোঝাতে চান না কেন, তারা যে এক প্রকার আতঙ্কে আছেন সেটি স্পষ্ট। মানে এই যে শেখ হাসিনা আসবেন কি আসবেন না সেটি নিয়ে নানান ধরনের পরীক্ষা, নানান ধরনের স্ট্যাটাস। এর আগে মাহফুজ আলম স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ এরই মধ্যেই ফিরে এসেছে। কিভাবে ফিরে এসেছে? কথিত বিপ্লবীদের যেই নানান ধরনের অপকর্ম, ডক্টর ইউনূস সরকারের যে বিতর্কিত কর্মকাণ্ড, নানান ধরনের অপকর্ম, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আওয়ামী লীগ ফিরে এসেছে। পাল্টা স্ট্যাটাস দিলেন আসিফ নজরুল, তিনি বলেছেন আওয়ামী লীগ আগে থেকেই ছিল, শুধু ফিরে এসেছে তাদের দম্ভ। মানে কত ধরনের মন্তব্য, কত ধরনের পরীক্ষা আমরা এই কদিনের মধ্যে দেখতে পাচ্ছি। এবং সরকারও নিঃসন্দেহে খুব স্পষ্ট করে বলছে না শেখ হাসিনার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কোনো কিছুই তারা বলছে না, শুধু বলছে ভারত সরকার ফেরত দেবে, আমরা চাই। এই আমরা চায়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু শেখ হাসিনা যদি নিজ জায়গা থেকে ফিরে আসতে চান, যে ট্রাভেল পাসের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা 15 আগস্টের আগে ট্রাভেল পাস নিতে চান বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতে অবস্থিত, সে বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিরা এড়িয়ে যাচ্ছেন। কেন বলতে পারছে না? আমি বারবার একটা কথা বলছি যে আমরাও চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক। কেন সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না, হ্যাঁ শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চান আমরা দ্রুত গতিতে সেটি ব্যবস্থা করব? সবাই বিপদে আছে। শেখ হাসিনা বিচার যারা জোরে সোরে উচ্চারণ করছেন, দাবি করছেন, আসলে তারাও স্পষ্টভাবে আমার মনে হয় মনে মনে চান না যে তিনি ফিরে আসুন। তারা এইটুকুর মধ্যে থাকতে চাই যে শেখ হাসিনার কিছু হোক আর না হোক, দেশে যেন অন্তত ফিরে না আসে। কেন চান এটি তারাই ভালো বলতে পারবেন। তবে নানান ধরনের সিমটম তো দেখা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবারই দেশ ছেড়েছেন প্যারিসের উদ্দেশ্যে। তারই দেশ ছাড়া নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে। কারণ ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে অথবা প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নেওয়ার পরেও তিনি যখনই দেশের বাইরে গেছেন, গ্রামীণ সেন্টার থেকে অন্তত তার সফরসূচি সম্পর্কে জানানো হয়েছে। তিনি কখন, কোথায়, কিভাবে থাকবেন, না থাকবেন, কোন প্রোগ্রামে অংশ নেবেন, এটি বিষয়ে কিছু জানানো হয়নি। এবার কেন জানানো হয়নি? তিনি কি আর দেশে ফিরবেন? এরকম নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। তবে তিনিও যে ভয় পেয়েছেন, অন্তত এইটুকু আমরা মোটামুটি নিশ্চিত করে বলতে পারি। জনরোষ যেভাবে বাড়ছে তাতে তার মানে দেশের বাইরে যাওয়ার বিষয়টি যদি আগাম কোনোভাবে কেউ জেনে যান, তাতে মবের শিকারও হতে পারেন, এই আশঙ্কা তো তার রয়েছে, যেহেতু মবের জনক তিনি বাংলাদেশে। অতএব এইবার অন্তত তিনি নীরবে দেশ ছেড়েছেন। তিনি আদৌ ফিরবেন কিনা আমরা জানি না, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ভয় যে নানানভাবে ডক্টর ইউনূস সহ তার সাবেক উপদেষ্টাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এইটুকু নির্দ্বিধায় বলা যায়। আজকে গতকাল আর কি এই ইসলামী ছাত্র সংঘ ওরফে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের, যারা ৭১-এ স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল, যারা ৭১-এ আল বদর আল শামস, রাজাকার এবং পাকিস্তান বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল, সেই ইসলামী ছাত্র সংঘ তথা ইসলামী ছাত্র শিবির একটা পোস্ট দিয়েছে কুরবানি নিয়ে। আমার তাতে কোনো আপত্তি নেই। কে পূজা নিয়ে পোস্ট দিল, কে বড়দিন নিয়ে পোস্ট দিল, কে ঈদ নিয়ে পোস্ট দিল, আমার তাতে আপত্তি থাকার তো কথা না। কারণ এগুলো যার যার ব্যক্তি স্বাধীনতা, সে করবে যার যার ধর্ম অনুযায়ী। কিন্তু আমার সমস্যাটা হয়েছে, বা আমি মনে করেছি যে এখানে এই পোস্ট দিয়ে তারা ইসলামকে খাটো করেছে প্রথম। আমি মনে করি ছাত্র শিবির ওই পোস্ট দিয়ে ইসলামকে বিতর্কিত করেছে ফার্স্ট। দ্বিতীয়, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে এবং ভিন্ন ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন করেছে। এই কারণে বাংলাদেশ, মুসলমান এবং ইসলাম সবার ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। তাই আমি ওই পোস্টটা দিয়েছি। ওই পোস্ট দেওয়া, ওই ভিডিওটা করার পরে, আমার ইউটিউবে ওইটা থাকার পরে, যেটা ফেসবুকে পোস্ট দিয়েছি, আমাকে বহু গালি দিয়েছে। নাস্তিক, মুরতাদ, কাফের, হিন্দু দালাল, যা মনে হয় সে গালি দিয়েছে। কিন্তু তারা আমার বক্তব্যের বিষয়টাই তারা বুঝলো না কেন আমি দিলাম। আমি চাইলাম যে তাদের এই বক্তব্যে ইসলাম, মুসলমান এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের ক্ষতি হয়েছে, সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তারা আমাকে গালাগালি শুরু করলো। আপনি দেখেন তারা সেখানে বলেছে কত বড় বদমাইশ, মানে সাম্প্রদায়িক এবং মানবতা বিরোধী এবং একটা
অসভ্য একটা কথা তারা উচ্চারণ করছে সেখানে। বলেছে যে হিন্দুদের তারা মানুষের বাচ্চাই মনে করে না, সনাতনীদের তারা মানুষের বাচ্চাই মনে করে না, এইভাবে লিখেছে। তারা মানব সন্তান মনে করতে চায় না, ঘৃণা করে। আপনি এটা বলতে পারেন পৃথিবীর কোনো কারণে কোনো সম্প্রদায়কে আপনি বলতে পারেন, কোনো মুসলমানকে কেউ বলতে পারে যে এরা মানুষের বাচ্চা না? এটাকে বলা যায় উচিত? আমি মোল্লাদের কঠোর সমালোচক, আপনারা জানেন, কিন্তু আমি কি কখনো বলবো যে মোল্লারা মানুষের বাচ্চা না? এটা কি আমি বলতে পারি? এটা বলা যায়? মোল্লা কি খারাপ? সব পাদ্রী কি খারাপ? সব পুরোহিত কি খারাপ? আমি তো বলতে পারি না যে পুরোহিতা মানুষের বাচ্চা না, বা পাদ্রীরা মানুষের বাচ্চা না, বা ইমামেরা মানুষের বাচ্চা না। এটা তো আমি বলতে পারি না, এই অধিকার আমার নাই। এটা বলা উচিত না। আমি তার সমালোচনা করার বহুবিধ ভাষা আছে, আছে না? আমি মৌলবীদের ধরেন একজনকে গালি দিলাম, আব্বাসীকে, বা মনে করেন যে মামুনুল হক 501-কে, একে গালি দেওয়ার মোল্লাকে গালি দেওয়া তো এক না। যখন আপনি একটা সম্প্রদায়কে গালি দিবেন সেটা কিন্তু অন্যায়। মৌলানা মামুনুল হক খারাপ, লাম্পট্য করেছে, অনেক মৌলবী বলাৎকার করে, এটা সর্বজনবিদিত, সবাই জানে। তার মানে তো আমি তখন সকল পৃথিবীর সকল মুসলমান, সকল মৌলবীকে গালি দিতে পারি না। আমার বাপও তো মুসলমান, আমার মাও তো মুসলমান, আমার বোন তো মুসলমান, তাই না? আমার বন্ধুরা তো মুসলমান, আপনি মুসলমান, আমি সব মুসলমানকে গালি দিতে পারবো বা কেউ দিলে হবে? হিন্দুদের আপনি পছন্দ করেন না, তাই বলে কি সব হিন্দুকে আপনি গালি দিতে? আমার টিচার সব ছিল হিন্দু, অধিকাংশ ছিল হিন্দু। আমি তো দেখেছি আমার টিচাররা ভালো, আমি কেন হিন্দুদের গালি দিব? সব খ্রিস্টান তো খারাপ না। এই যে পৃথিবীর যত সাহায্য সহযোগিতা মুসলমানরা খায়, ইহুদিদের খ্রিস্টানদের খাওয়া সাহায্য। মিড ডে মিল কি আগে ইহুদিরা দেয় না, খ্রিস্টানরা দেয় না? স্কুল কলেজের বিল্ডিং কে বানায় দেয়? স্কুল কলেজের বিল্ডিং কে সৌদি আরব থেকে টাকা আসে। স্কুল কলেজগুলো বানায় অস্ট্রেলিয়া, পাঠ্য বইগুলো দেয় অস্ট্রেলিয়া, খ্রিস্টানের টাকা। তাহলে আমি খ্রিস্টানকে গালি দিতে পারি? আবার আমি সব বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু তাদের হসপিটাল, স্কুল, কলেজ এগুলো তারাই বেশি দিতেছে। আহা, আপনার একটা উদাহরণ দেই। মান্ডাতে একটা হসপিটাল হয়েছে, টাকা দিয়েছে বিল গেটস। সে কি মুসলমান? আরবের খোরমা খেজুর সেন, আরবের আমির। বাংলাদেশের যত স্কুল মাদ্রাসার বিল্ডিং আছে, এই টাকা কে দেয়? এগুলো ধরো খ্রিস্টানরা দেয়। তাহলে আমি তো একটা খ্রিস্টানের জন্য সব খ্রিস্টানকে গালি দিতে পারি না, কারোর উপরে রাগ করে। যেটা বলি সেখানে তারা বলছে হিন্দুরা মানুষের বাচ্চা না, কারণ হলো তারা গরুর মুত খায়। গরুর মুত খায়, এই কথাটা বলেছে। গরু পূজা করে। ভাই, কে কি প্রার্থনা করবে? আমি কি বলতে পারবো মুসলমানরা নামাজ পড়ে তাই খারাপ, বা খ্রিস্টানরা প্রে করে বলে খারাপ? এটা কি বলা যায়? বলা উচিত? বা হিন্দুরা পূজা করে বলে তারা খারাপ বা মন্দ, বা তারা নিকৃষ্ট, বা তারা 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 মানুষের বাচ্চা, এটা বলা যায়? মুসলমানেরা কাবাতে গিয়ে, মক্কাতে গিয়ে পাথর চুমা দেয়, আর আমি কি গালি দিতে পারি এরা কত বড় বোকা, কাবাতে পাথরে গিয়ে চুমা দেয়? এটাকে আমি বলতে পারি? বলা উচিত? কখনোই না। এটা তার আস্থার ব্যাপার, এটা তার বিশ্বাসের ব্যাপার। কোন মুসলমান বিশ্বাস করে মক্কার কাবার পাথরে, মক্কার ওই কাবার পাথরটাতে যদি চুমা দেয় আমার পাপ ক্ষয় হবে, এটা তার বিশ্বাস। হিন্দুরা মনে করে যে আমি অমক কেদারনাথ মন্দিরে গেলে আমার পাপ শেষ হয়ে যাবে, গঙ্গা জলে ডুব দিলে আমার পাপ শেষ হয়ে যাবে, তার বিশ্বাস। একজন ইহুদি মনে করতে পারে গ্রেট ওয়ালে সে তার সেক্রেট ওয়ালে যদি সে হাত উঁচা করে প্রার্থনা করে সে তার পাপ মুক্ত হবে। খ্রিস্টান মনে করতে পারে যে তার বেতলামে গেলে এই হবে, মুক্ত হতে পারে। এটা তার বিশ্বাস, আমি বিশ্বাস নাও করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তো তাকে বলতে পারি না যে তুমি ওয়াল ধরে চুমা খাও ইহুদিরা, এর জন্য তোমরা বনিয়াদম। এটা বলা যায়? আমি কি বলতে পারি তোমরা কি বোকা, মক্কার কাবার পাথরের মধ্যে চুমা দাও, তোমরা বনিয়াদম? এটা কি বলা যায়? এটা বলা উচিত? কখনোই উচিত না। সেই জন্য বলেছি, কারণ আপনি এটা বলতে পারেন না। সবচেয়ে মজার বিষয়, আমি ওইখানে বলেছি ভিডিওতে যে আমি আমি হিন্দু সনাতন ধর্মের সকল ধর্মগ্রন্থ একবার করে হলেও পড়েছি, এবং সংস্কৃত ভাষায়। আমি কোথাও লেখা পাইনি যেখানে লেখা আছে তোমরা গোমূত্র পান করো, কোথাও লেখা নেই, নাই। কেউ এটা দেখাইতে পারবে না, কেউ না, নো বডি এলস, কেউ না। চাপা মারলে হবে না। ওই ফেসবুক ইউনিভার্সিটি আমাদের গালি দেয়, ভাই আমরা ফেসবুক ইউনিভার্সিটি না, বই পড়ি, বই। ঠিক আছে? ওই ইউনিভার্সিটির ছাত্র কয় পাতা পড়া, কয়টা গাইড বই পড়ে, আমরা কিন্তু এগুলো জানি ভাই। তো যে যে পাণ্ডুলিপি রয়েছে, যে মূল গ্রন্থ রয়েছে সংস্কৃত ভাষায়, কোথাও আমি লেখা পাই নাই উঠে তোমরা গরুর মূত্র পান করো, কোথাও আমি পাই নাই। আমি পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন, তাহলে আমি আমার কথা প্রত্যাহার করব। কিন্তু আমি পাই নাই, কিন্তু হইতে হবে সংস্কৃত ভাষায়। ওই কে বাড়ি ভাই বলেছে, ফরিদ ভাই বলেছে, বিপুল টক বলেছে, প্রভাস দর্পণ বলেছে,
আমজনতা বলেছে এগুলো ইউটিউব চ্যানেল থেকে বললে হবে না, গ্রন্থে লেখা আছে, আমাকে দেখিয়ে দিবেন। এটা কোথাও নাই। কিন্তু ইসলাম ধর্মে কিন্তু আছে, হাদিসে কিন্তু আছে যে তোমরা উটের মূত্র পান করো। এখন যদি হিন্দুরা এই শিবিরের গতকালের পোস্টটাকে কোট করে বলে যে গরুমূত্র পান করলে যদি তারা মানুষের বাচ্চা না হয়, তাহলে তো ইসলাম ধর্মের যে প্রবর্তক মহানবী, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হইতো না, ইসলামের পরিভাষা, যাকে আল্লাহ বন্ধু বলে ঘোষণা করেছেন, যার জন্য আল্লাহ আসমান জমিন বেহেশত দোজখ সব বানিয়েছেন, তারা যদি এখন বলে যে মুসলমানদেরও তারা মানুষের বাচ্চা মনে করবে না কারণ তারা উটের মুদ খায়, কথাটা কোন দিকে যাবে? সম্ভবত এই জন্যই, সম্ভবত ইসলামে, কোরআনে নাকি হাদিস আছে আমি জানি না এক্সাক্ট, কোথাও যেন পড়েছিলাম যে তোমরা অন্য ধর্মকে গালি দিও না, তাহলে তারা তোমাদেরকেও গালি দিবে। এটা কিন্তু ইসলামের নির্দেশ, অন্য ধর্মকে গালি দিতে না করেছে। শিবির নাকি ইসলামী ছাত্র শিবির, সে যে গরুর মূত্র পান করা, এটা ধর্মগ্রন্থে লেখা নাই। আবার বলি, কোন স্ক্রিপচারে লেখা নাই, কোন হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সেক্রেট বুকে লেখা নাই, পাবেন না যে তোমরা গরুর মুদ খাও, পান করা। কিন্তু এটা হয়তো পুরোহিত বলতে পারে বা অন্য কেউ বলতে পারে, কোনো গ্রন্থে লেখা নাই। কিন্তু ইসলাম ধর্মে হাদিসে স্পষ্ট লেখা আছে, প্রফেট মুহাম্মদের বাণী, পবিত্র হাদিস, সেখানে লেখা আছে তোমরা উটের মুদ খাও। এখন এটা দিয়ে যদি মুসলমানদের গালি দেয়, আমার বাপও তো বেজ্জিত হইতেছে, আমার মাও তো বেজ্জিত হইতেছে। এই শিবিরের পোস্টের কারণে হিন্দুরা তো আমাকে গালি দিবে, আমার বোনকে গালি দিবে। এটার জন্য দায়ী কে? বাংলাদেশের মুসলমানরা গালি দিবে, সারা পৃথিবীর মুসলমানকে বলবে তোরা উটের মুদ খাস, তোরা মানুষের বাচ্চা না, এটা বলবে। যদি বলে এখন হিন্দুরা, আপনি কি জবাব দিবেন? বাংলাদেশে না হয় হিন্দুদের আপনি কিছু, হিন্দুরা কিছু করতে পারবে না, বলতে পারবে না, তাই আপনি তারা যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি বিলবোর্ডে লিখে দিতে পারেন যে আগামীকাল হিন্দুদের তাজা গরুর মাংস খাওয়ার দাওয়াত রইল, এটা আপনি লিখতে পারেন গায়ের জোরে, আপনার বদামির জোরে। আমি অভিনন্দন জানাবো সে কিছু মুসলমান যারা দেখলাম দাঁড়িয়ালা টুপিয়ালাও আছে, দুই একজন টুপি ছাড়া দাঁড়িয়ালাও, দেখেই বোঝা যায় প্র্যাকটিসিং মুসলমান, তারা এটা প্রতিবাদ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। এবং তারা বলেছে যে লোকটা মিরপুরে রানা ফার্মেসিতে লিখেছে যে হিন্দুদের গরুর মাংস খাওয়ার দাওয়াত, তাকে গ্রেপ্তার করা উচিত, এখনো সরকার তাকে গ্রেপ্তার করে নাই এবং মুসলমানরা এটা ঢিল মেরে ভাঙে নাই। এটা মুসলমানরা নিজেদের প্রতি অত্যাচার করেছে। এই মেসেজটা কি গেল সারা পৃথিবীতে যে মুসলমান হিন্দুদের গরুর মাংস খাওয়া, এই মেসেজ চলে যাবে। এটা মুসলমানের জন্য ক্ষতি হয়েছে, ইসলামের জন্য ক্ষতি হয়েছে, সর্বোপরি আমার দেশের জন্য ক্ষতি হয়েছে, আমার দেশের জন্য। সারা পৃথিবীতে মেসেজ চলে গেছে মুসলমানরা এরকম। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এটা যে লেখলো কোন বামপন্থীকে আপনি দেখেছেন পোস্ট দিতে? দেখেন নাই। এই যে রানা ফার্মেসিতে ডিজিটাল বোর্ডে লিখলো হিন্দুদের গরু মাংস খাওয়াবে, এটা যদি আজকে দিল্লিতে লিখতো কোনো মুসলমান, বা ইউপিতে লিখতো, বা কেরালায় লিখতো, বা পশ্চিমবঙ্গে লিখতো, বাংলাদেশের বামপন্থীরা দেখতেন রাস্তায় নেমে যেত মিছিল করার জন্য মুসলমানদের আগে। কিন্তু তাদের দেশে এখন হয়েছে কোনো কথা নাই, কেন বলবে? এখানে এই দেশে আপনি হিন্দু শাস্ত্র পড়লো, ইসলামিক শাস্ত্র পড়েন নাই, ইসলামের মূত্র খাওয়ার মতো নোংরা কথা থাকতেই পারে না। এটা আপনার বিশ্বাস, আপনি একটা নির্বোধ লোক। আপনি কি করে ভাবলেন যে আমি অন্য ধর্মগ্রন্থ পড়ি আর আমার ধর্মগ্রন্থ পড়ি না? এত নির্বোধ আপনি আমাকে কিভাবে ভাবলেন ভাই? আপনার ভাই বলবো না ভাবির পোলা বলবো? আপনি কি করে ভাবলেন? আচ্ছা, আপনি তার মানে ইসলাম এরকম নোংরা কথা বলতেই পারেন, এই কথা বলে আপনি কিন্তু আপনার নবীকে নোংরা বলেছেন। এটা কি আপনি বুঝতে? একটা জিনিস বলার আগে আপনি আমার ভাবির পোলা নাকি বাংলাদেশে অনেক মানুষ, যেমন আরবে না বিয়েতে না ঢোল পেটানো হয় খুব বেশি, উলুধ্বনি হচ্ছে আপনি বাড়িতে গেস্ট আসছেন, সে খুশি হয়ে উলুধ্বনি দেয়, আর হচ্ছে যে ঢোল পেটানোর একটা হাদিস আছে, কারণ তখন তো বিয়ে রেজিস্ট্রি করার ব্যবস্থা ছিল না। হ্যাঁ, বিয়েতে এমন ভাবে করবে যাতে লোকজন জানে, এর জন্য ঢোল পেটানো হইতো। হ্যাঁ, ওই ঢোলটা এখনো আছে বাংলাদেশে, বিয়েতে ঢোল পিটাইলে কিন্তু খবর আছে, খবর মানে সাথে সাথেই দেখবেন যে তার আত্মীয় স্বজনই হামলা করবে। আমি যখন মিশর গিয়েছিলাম, জীবনে প্রথম শুনেছি উলুধ্বনি যে মুসলমানদের, মিশরে যাওয়ার পর জেনেছি। আমি বিশ্বাসই করি নাই, পড়েছিলাম। আমি ওই মিশর প্রথম দেশ, আমি প্রথম দেখছি সেখানে। মিশরে গিয়েছিলাম, মিশরের মুসলমানদের দেখে আমি চমকে গিয়েছি। আর আমাদের কত মডার্ন, সেখানে টি শার্ট পরে মডার্ন, আলাদা ইউনিভার্সিটি এত মডার্ন আর কি, কেউ জানে না কিন্তু।
এবং মিশরে গিয়ে আমি জানলাম যে ওইখানে যদি আপনি বলেন যে ফেরাউন খারাপ, তাহলে যারা আদি মিশরীয় আপনাকে চরও মারতে পারে। হ্যাঁ, ফেরাউন তাদের বিজনেসের বড় একটা অবলম্বন ফেরাউন। এবং গর্বের বিষয়। এবং আমি মিশরে গিয়ে জেনেছি, আমি তো আগে জানতাম আইএমএস জাহেলিয়া, আরবে ইসলাম পূর্ব যুগে আরবরা কত খারাপ, এটা আরবরা মানে না। মিশরে গিয়ে জেনেছি। মিশরে গিয়ে আমি অবাক হয়ে গেছি। মিশরে গিয়ে আমি ডক্টর তোয়ায়া হোসেন, আবু আলা আল মাররি, তাদের সম্পর্কে পড়েছি। আমি অবাক হয়ে গেছি, মুসলমান কত বড় পণ্ডিত হইতে পারে, কত বড় সাহিত্যিক হতে পারে। ডক্টর তোয়ায়া হোসেন তার যার উপরে ডক্টরেট করেছেন, ডক্টর তোয়ায়া হোসেন কিন্তু অন্ধ। তিনি আবার ডক্টরেট করেছেন আরেকজন মান্ধ, আবু আলা আল মাররি। আবু আলা আল মাররিকে, তিনি মিশরীয়, তাকে বলা হয় আরবের সর্বকালের সেরা পণ্ডিত। আমি অবাক হয়ে গেলাম, এত সাহিত্য, এত ঋদ্ধ, কিন্তু এগুলো আমাদের দেশে পড়ায় না। এখানে বলছে সহিহ হাদিসে রোগের উপশম হিসেবে উটের মূত্র খাওয়ার কথা বলা আছে। এই তো, তাহলে ওই যে তাহলে ওই যিনি বললেন যে নোংরা কথা নাই, এই তো এসে গেছে। যিনি আমাকে বলেছেন সংস্কৃত পড়া কত কঠিন, একটু পড়তে যায় না, আরবি পড়তে কিন্তু সর্বোচ্চ 3 মাস লাগে। কোরআন পড়া শিখতে, রিডিং মানে পড়া শিখতে, বুঝেন না বুঝেন, পড়া শিখতে সর্বোচ্চ 3 মাস লাগে। আর আপনি যদি অর্থ বুঝতে চান বড় জোর 1 বছর লাগবে, বড় জোর। সংস্কৃতি পড়তে দেখেন কয় বছর লাগে। শুধু পড়তে শেখাটা মানে দাঁত ভেঙে যাবে না এইটুকু যাইতে কিন্তু 4 বছর লাগে। তো সেই ধর্মগ্রন্থ আমি যদি পড়ে থাকি, আমি যে ইসলাম পড়ি নাই, আপনি কিভাবে জানলেন? তাই কোনো মন্তব্য করার আগে পিছে একটু চিন্তা করেন, একটু চিন্তা করে তারপরে বললেন। ঠিক আছে, আমার জীবনই কেটেছে গ্রন্থাগারে। আমার জীবনের অধিকাংশ সময়, আমার যদি বয়স এখন যা হয়েছে তার অর্ধেক সময় আমার লাইব্রেরিতে কেটেছে, দেশে এবং বিদেশে। সো কোনো কিছু মন্তব্য করার আগে, আমার ভুল হতে পারে, আমি অস্বীকার করতেছি না আমি সব জানতা, এটা কোনো মানুষ সব জানতা হয় না, ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু আমি যতটুকু বলেছি জেনে বলেছি, এবং এও বলেছি যদি আমার ভুল থাকে আপনারা বললেন, প্রত্যাহার করে নেব। উটের মুতের খাওয়ার কথা আছে পেটের অসুস্থতাতে, এলাও তো অনুমতি দিয়েছে না। কিন্তু আপনি কোথাও কোনো হিন্দু তো আমি বলি না, সনাতন ভারতীয় দর্শন, ভারতীয় ধর্মে, যে কোনো ধর্মে, সেখানে জৈন হোক, বৌদ্ধ হোক বা সনাতন হোক, কোথাও আপনি পাবেন না যে সেখানে গোমূত্রের খাওয়ার কথা বলেছে। কোথাও লেখা নাই। এমন কি ওইখানে চিকিৎসা হিসেবেও লেখা নাই কোনো ধর্মগ্রন্থে। সেটা পরে আসছে, অন্য কোনো গ্রন্থে আছে, চিকিৎসা হিসেবে আসছে, সেটা ভিন্ন কথা। কিন্তু গরুর মুদ খাইতে হবে কোথায় লেখা নেই, যেটা আমাদের বাংলাদেশের মানুষ বলে থাকে। কিন্তু আরেকটা জিনিস বলি, এই যে ভারতকে এত গালি দেন, উটের কি গরুর মুদ খাওয়া দেশ, পূজা করার দেশ, গরুর পূজা করে, তো ওরা পূজা করছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আরবরাও তো 360টা মূর্তি মক্কার ভিতর কাবার ঘরের ভিতরে ছিল, তারাও তো পূজা করতো। আরবি ভাষা তো ভাই মুসলমানের ভাষা না, আরবি তো আরবের ভাষা। যেমন বাংলা ভাষা না হিন্দুর না মুসলমানের, বাংলা ভাষা বাঙালির। গুজরাটি ভাষা না হিন্দু না মুসলমান না খ্রিস্টানের, গুজরাটি। আপনার পাঞ্জাবি ভাষা না পাকিস্তানের না ভারতের, না হিন্দুর না মুসলমানের না খ্রিস্টান না বৌদ্ধের, পাঞ্জাবি ভাষা পাঞ্জাবিদের। এগুলো আপনাদের বুঝতে হবে। বিতর্ক এক জিনিস, ধর্মবিশ্বাস এক জিনিস, ঘাওরামি আরেক জিনিস। এগুলো আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে যে দেশের সমালোচক থাকবে না সেই দেশ ধ্বংস হবেই, হবেই। যেখানে সমালোচনার সুযোগ নাই সেইখানে না মানবতা প্রতিষ্ঠিত হবে, না ধর্ম প্রতিষ্ঠিত হবে, না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, না সাম্য প্রতিষ্ঠার তো প্রশ্নই নাই। যেখানে বাক স্বাধীনতা নাই, সমালোচনা নাই, সেখানে সৃষ্টি হয় না। যেখানে প্রশ্ন নাই সেখানে সৃষ্টিশীলতা থাকে না। যেখানে প্রশ্ন নাই সেখানে দাসত্ব থাকে। আপনাকে এগুলো বুঝতে হবে। ডক্টর হুমায়ুন আজাদ স্যার এই জন্য বলে গেছেন যে কথাটা এখন আমার ভালো লাগে সেই কথাটা এই সময়ের জন্য, আর যে কথাটা আপনার এখন ভালো লাগে না সেটা আগামী প্রজন্মের জন্য। এটাই রিয়েলিটি। আপনি আমাকে গালি দেন, তসলিমা নাসরিনকে গালি দেন, ডক্টর হুমায়ুন আজাদ স্যারকে গালি দেন, কিন্তু কাজী নজরুল ইসলামের কিন্তু মাজার বানায় ফেলছেন। তাও কলকাতা থেকে ধরে এনে অসুস্থ একটা মানুষ, যার বাক শক্তি ছিল না, যিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, তাকে ধরে এনে আপনি এইখানে কবর দিয়েছেন, লিখে দিয়েছেন মসজিদের পাশে মরে কবর দিও ভাই যেন আমি আজান শুনতে পাই। এগুলো লামা জাবিদের সামনে বললেন, আপনার সাফার ধন্য কই নিয়ে যায় দেখেন। তার চেয়ে বড় কথা, আমি পোস্ট দিয়েছিলাম, সম্ভবত এটা আমি 24 সালে পোস্ট দিয়েছিলাম অথবা 25 সালে, আমার এই মুহূর্তে মনে করতে পারতেছি না, আমার ফেসবুকে আছে। কাজী নজরুল ইসলাম তিনি লিখে গিয়েছিলেন তাকে যেন চিতায় পোড়া হয়, তাকে যেন চিতায় পোড়া হয়। তিনি বলেছিলেন তাকে যেন চিতায় পোড়া হয়।
আজকে যদি এই কথাটা আমি বলতাম, আপনারা আমার কি করবেন? আমার বাপের কবর সহ জ্বালাই দিবেন, আমার মায়ের কবর সহ জ্বালাই দিবেন। আজকে যদি আমার সন্তানের নাম রাখি কৃষ্ণ মোহাম্মদ, আমার এখানে পোলার বলছে উটের মূত্র খাওয়ার হাদিসের রেফারেন্স সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 1671। জি, ধন্যবাদ যিনি এই তথ্য দিয়েছেন। সংখ্যাটা এটা কিনা জানি না, তবে এটা হাদিসে আছে, এটা সত্য। আমি 10 বার বলেছি এই কথাটা, আমি বিশ্বাসও করি নাই। যে ব্যক্তিটি বলেছে এরকম নোংরা কথা ইসলামে নাই, আমিও এরকমই তার মতো ধারণা রাখতাম। পরে আমি সেটা বারবার নিজের চোখে দেখে পড়েছি, পড়ার পরেই কেবল এটা বলেছি। আর হাদিসের ব্যাপারে আমি এত বড় একটা কথা বলবো না জেনে আপনারা এটা কেন আশা করেন? আর আমি তার জোকার না লাগার মতো দিন তারিখ দিয়ে কি পাতার নাম্বার সব ভুল শুদ্ধ বলে একটা বলে দিলেই পারি না। কারণ মানে যাকে জোকার নায়ক বলেন বা কি জাকির নায়ক, দেখি বেদের উদাহরণ দেয়, সে বেদ জীবনে পড়ছে। আমি লিখিত দিতে পারি জোকার নালায়েক জাকির নায়ক জিন্দেগিতে কোনোদিন সে সংস্কৃত ভাষায় বেদ চোখে দেখে নাই, আমি লিখিত দিতে পারলাম। আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, জোকার জাকির নায়ককে ফোন করেন যে সে ভারতের হিন্দু সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় চোখে দেখছে কিনা, পড়া তো বহু দূরের কথা। তাই আপনি কোথায় কোন কাট করে আনলেন ওইগুলো বুঝ আমাকে দিলে হবে না, কারণ আমি সমালোচক, আমাকে সবকিছু জানতে হয়। আমাকে আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে বুঝাইলে হবে না। যেটা বলতেছিলাম, তারা যেভাবে পোস্টটা দিয়েছে ইসলাম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে, সেখানে দেখেন আবার বলেছে মূর্তি পূজা নির্বোধের কাজ, তাদের মূর্তি মিথ্যা, দেবতা মিথ্যা। ইসলামে তো নির্দেশ আছে তুমি অন্য ধর্মকে গালি দিও না। তারাও তো বলবে আল্লাহকে আপনি দেখে আসছেন? আমরা মুসলমান যারা যে পরিবারে জন্মেছি, যারা আমরা মুসলিম ইসলামী পরিবারে জন্মেছি, মুসলমান পরিবারে জন্মেছি, একজন বলতে পারবে আল্লাহরে দেখছে? ওদের তো তাও মূর্তি আছে যে এরকম দেখা যায়, সেটা ভুল লোক শুদ্ধ পরে, আমাদের তো কোনো আকারই নেই। আবার ইসলামে আল্লাহ আকার না নিরাকার, এটা নিয়ে দুই ভাগ আছে, মারামারি করে। যে বলে যে ইসলামে আল্লাহ আকার আছে সে বলে যে নিরাকার, যে বলে সে কাফের। আবার যে বলে নিরাকার সে বলে আকার আল্লাহ কাফের। মুসলমানরা 72 ফেরকা বলে, ফেরকা তো শত শত। আমি একদিন হিসাব করছিলাম, প্রায় 95 নাকি 92টা আমি খুঁজে পেয়েছিলাম এগুলো গবেষণা করতে গিয়ে। এই প্রত্যেক ফেরকারে কাফের ফতোয়া দিয়েছে। এই আহমেদিয়া মানে যারা কাদিয়ানি এবং শিয়া, এই শিয়া এবং আহমেদিয়া মুসলমানেরা পাকিস্তান সৃষ্টিতে তাদের সম্পদ, ধন সম্পদ, জীবন যৌবন দিয়েছে। কিন্তু যেই না ইসলামী পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, প্রথমে আগে শিয়া মুসলমানদের প্রথমে আগে কাদিয়ানিদের মেরে ফেলেছে। শিয়া মুসলমানকে বানানো হয়েছিল, প্রথম দিকে মন্ত্রী বানানো হয়েছিল। এখন শিয়ারা পাকিস্তানে কাফের স্লোগান দেয়, 10-12 লক্ষ মানুষে শিয়া শিয়া কাফের এগুলো স্লোগান দেয়। তো এই যে আবার বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তাদের কাফের ফতোয়া দেয়, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, ভাষা আন্দোলনের পক্ষে কথা, তাদের কাফের ফতোয়া দেয়। তো কাফের ফতোয়ার কোনো হিসাব নাই, কে যে কাফের নয় এটা আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন? মৌলবীর ফতোয়া, যারা 200 টাকা দিলে ফতোয়া পাল্টে ফেলে, যারা সকালবেলা বলে শেখ হাসিনা আমার মা জননী, শেখ হাসিনার কথা যারা মানবে না তারা দোজখে যাবে, যারা বলে তার বাপদাদা 14 গোষ্ঠী 2 পীরেতে আওয়ামী লীগ ছিল, তারাই আবার দেখি জামাতের এমপি। এরকম মিথ্যাবাদী আলমের কথায় ফতোয়াতে কাজ হবে? যে মৌলবী অন্যের স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা পড়ে, যখন তার নেতারা তাদের ভাষায় আন্দোলনের রাজপথে মারা যাইতেছে, তখন তাকে রিসোর্টে পাওয়া যায়, অন্যজনের বউ নিয়ে থাকে। সে 501 মৌলবীর ফতোয়া আমাদের শুনতে হবে? যে মৌলবী শাইখুল হাদিস, বিরাট বড় মৌলবী, যার কথায় বাংলাদেশ তখন লাফালাফি করতো, খালেদা জিয়া শেখ হাসিনা তাকে চিনে, এক নামে চিনে, সারা বাংলাদেশ চিনে। সেই মৌলবী 50 লাখ টাকা বেলে ফতোয়া পাল্টাই দিয়েছিল মোতালেব প্লাজায় যারা কমিটি আছে, মোতালেব প্লাজার যারা কমিটিতে আছে, মার্কেটের কমিটি, জিজ্ঞেস করে দেখেন আমার কথা সত্য কিনা। জান যখন ফতোয়া দিল হুন্ডি হারাম, 50 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে হুন্ডি পাল্টাই দিচ্ছে, কয় না হুন্ডি জায়েজ। এই তো মুসলমান, গান হারাম বলে, তাই না? আজকে আচ্ছা, এই যে ইসলাম, আমাকে যারা গালি দেন, ফরদ মাজারে তো মুরুদ হয় না আপনাদের গালি দিতে, আমার পিছনে তো ফুল আছে, আমার পিছনে ফুল দেখা যাইতেছে আর একটা বাঁশি, তাই না? ফরদ মাজার ওখানে পিছনে তো থাকে হইলো সরস্বতীর মূর্তি, মানে নদীর দেবী, জ্ঞানের দেবী, সুরের দেবী সরস্বতীর মূর্তি থাকে। তারা তো কাফের ফতোয়া দেন না। ও কেন দেন না? কারণ ফরদ মাজার জামাতের পক্ষে, কারণ তার কাছে পেয়ারা পাকিস্তানের ভালো। আমার বিরুদ্ধে খুব ফতোয়া দেন। ফরদ মাজার কাল কি বলেছে যে দেখাই দেন তো নারী নেতৃত্ব হারাম ইসলামে কোথাও লেখা নাই। তিনি বলেছে ইসলামে গান হারাম, কোরআনের কোথাও লেখা নাই। জান না তার কাফের ফতোয়া দেন। আমার পিছনে তো খুব লাগেন, কয়দিন পর তো বাড়ি বাড়িও গালি দিবেন যে এনে কেন নিয়ে আসেন।
তাই না? আপনাদের ফতোয়ার কারণে তো আওয়ামী লীগের পেজে আমাকে নেয় না, এটিএম এ আমাকে নেয় না। এখন এখানে যায় বলেন দেখি, বলেন আপনারা, আপনার খোদ আওয়ামী লীগ ভয় পায় আমি জানি, কিন্তু আমার আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর বলতে বলতে ফেনা তুলে ফেলাইছে মানুষজন। এমনকি আমার পক্ষের লোক যারা আমার মুক্ত চিন্তা করবে তারাও আমার আওয়ামী লীগের দালাল বলে গালি দেয়, আজকেও দিয়েছে, মানে হাসি হাসিয়ে দিয়েছে আমার নিজের লোক। ঠিক আছে, আমরা যারা ফ্রি থিঙ্কার তারা বলছে আপনি তো আওয়ামী লীগের দালালি করেন, আওয়ামী লীগের বাইরে যাইতে পারবেন না আপনি। কিন্তু আওয়ামী লীগেরও আমার অপছন্দ হবে, কেন উচিত কথা বলি বলে। কেন এখন ফরাদ মাজারের ফতোয়া দেখি, ফরাদ মাজার যে কবিতা লিখেছে খাদিজাকে নিয়ে, ওই কবিতাটা যদি ধরেন আমার লেখা, আমার জান থাকবে? ধরেন আপনি বাড়ি বাই লেখছেন, জান থাকবে? 5 মিনিট বাঁচতে পারবেন বাংলাদেশ কেন বলে না? আচ্ছা, ওটাও বাদ দিলাম। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করেছে। এই যে আমাদের কাজী নজরুল ইসলাম, যাকে জাতীয় কবি ঘোষণা দিলাম, কাজী নজরুল ইসলাম যে হরি নাম নিয়ে কতগুলো গান লিখেছে তারা জানে? শ্যামা সঙ্গীত কয়টা লিখেছে তারা? রাধা কৃষ্ণকে নিয়ে কি গান লিখেছে তারা জানে? তারা জানে কত গান লিখেছে? অত গান হিন্দুদের মুরদে কোলাবে না, এত সুন্দর গান লেখার মুরদে কোলাবে না স্বয়ং সনাতনীদের, যেগুলো নজরুল ইসলাম লিখে গেছে। সেই নজরুল এখন ভালো হয়ে গেল। আমার পোলার নাম যদি রাখি কৃষ্ণ মোহাম্মদ, যদি নাম রাখি, যেমন আমার পোলার নাম ডট ডট তারপর শেখ, এখন আমার পোলার নাম যদি কৃষ্ণ ডট ডট শেখ, কি করবে? আমার পোলার স্কুলে ভর্তি করবে? যাইতে দিবে? ওর খবর দিবে? ওর বাপেরও তো খবর দিবে না, ওর দাদারও খবর দিবে না, ওর শ্বশুরও খবর দিবে না, তাই না? কিন্তু নজরুলকে তো খবর দিয়েছেন। এগুলো, এই অনুভূতি, ধর্মীয় অনুভূতি, এগুলো একটা ফাত্রামি। এগুলো হলো ফাত্রামি। ধর্মীয় অনুভূতি এমন যে মুসলমানরা নিজেরাই মারামারি করে মরে যাবে। আপনি ইসলামের 4 খলিফার 3 খলিফাকে মেরে ফেলেছে কারা? মুসলমান। দোষ দেয় ইহুদির। মানে যখন কিছু না হয় তখন ইহুদির দোষ। আর বাংলাদেশে এখন যা কিছু হয় সব ভারত আর, আগে দিত আওয়ামী লীগের দোষ, এখন প্রথমে দেয় আওয়ামী লীগের দোষ। এখন বাংলাদেশে যত কিছুই ঘটে নেতিবাচক সব দোষ আওয়ামী লীগের। দেখেছে যেটা আওয়ামী লীগের নাম দিয়ে কুল পাওয়া যায় না তখন বলে এটা ভারতের দোষ। তারপরেও যখন কুল পাওয়া যায় না তখন বলে এটা হইলো, তখন এটা হইলো, তখন ওইটা হলো কি আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদীর দোষ। এই হলো আমাদের বাংলাদেশ। এখানে দেখলাম যে ওই যে ফাতরা একটা আছে না, কি নাম, মাহমুদুর রহমান, সামারের দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান নাকি ফাহমুদুর রহমান, শ্বশুররা যাকে ঘেটি ধরে লাথি দিয়ে বের করে দিয়েছিল চুরির অপরাধে, তার শিল্পপতি শ্বশুর তাকে ঘেটি ধরে বের করে দিয়েছিল, এই মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমান দেখি লেখে ভারতে মুসলিম নির্যাতনের জন্য সে সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে। উইগুর মুসলমান নিয়ে তো সভা, সেমিনার, সিম্পোজিয়াম করো না সোনার চান পিতলা গুগু, ওইটা তোমার মুরদে করে না, চায় না তোমার আব্বা হয়? হ্যাঁ, ওই বার্মাতে মুসলমান নির্যাতন নিয়ে তো কোনোদিন সভা, সেমিনার করতে দেখলাম না। কোনো সিঙ্কুবাম, মিঙ্কুবাম, সিঙ্কুবাম, ডিঙ্কুবাম, কমিউনিস্ট, ফমিউনিস্ট দেখলাম না তো কোনোদিন। কোনো চ্যাটার্জি, ম্যাটার্জি, চক্রবর্তী, ফক্করবর্তী, বসু, পশু, মসু কাউকে তো দেখলাম না। কোনো মৌলবীকে তো দেখলাম না যে ভারতের মুসলমান নিয়ে এত চিল্লাচিল্লি তাদের, মানে তাদের সিলেক্টিভ, তাদের মুসলমানের প্রতিও তাদের ভালোবাসা নাই। আরে ভাই, আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানবতাবাদী। পৃথিবীর যেখানে নির্যাতন হবে আমরা তার বিরুদ্ধে। তোমরা এই কথা বলার মুরদি নাই তোমাদের। আপনি এই চিঙ্কুবামদের বলেন আর এই মুসলমান বাংলাদেশের বাঙ্গ মুসলমানদের বলেন যে তোরা মুখ দিয়ে একবার বল সারা পৃথিবীতে যেখানে নির্যাতন হবে আমরা তার বিরুদ্ধে, ওইটা বলবে না। এটা বলার সাহস নাই, প্রতিবাদ দূরের কথা, আমরা বলি এবং করি। বেলুচ মুসলমানদের 70 বছর যাবত, 75 বছর যাবত পিটাইতেছে, মারতেছে, তাদের কিডনি বেঁচে ফেলতেছে, একটা প্রতিবাদ নাই। কুর্দি জাতির 3.5 কোটি কুর্দিকে 4টা মুসলিম দেশ ভাগ করে নিয়ে গেছে, তাদের অর্ধেকই মুসলমান। যে সালাউদ্দিন আইয়ুবী নিয়ে এত ফালাফালি করে শিবির করে, শিবিরদের ক্ষুধা হচ্ছে, আরেকটা নয়া ক্ষুধা হলো সালাউদ্দিন আইয়ুবী। কুর্দি ছিল, কুর্দি। সেই কুর্দি জাতির ভাষা নিষিদ্ধ, কুর্দি জাতির তুরস্ক, সাদ্দাম, ইরাক, জর্ডানেরা ভাগ করে নিয়ে নিয়েছে, ইরান ভাগ করে নিয়ে নিয়েছে, রাষ্ট্রটাই নেই। সে মানুষকে নিপীড়ন করে। কাশ্মীরের মুসলমানদের, মানে পাকিস্তানের দখল করা কাশ্মীর, অদ্ভুত ব্যাপার, দখল করে যাকে পরাধীন করে রেখেছে তার নাম দিয়েছে আজাদ কাশ্মীর, মানে অন্ধের পোলা পদ্মলোচন। ঠিক আছে, সেই কাশ্মীরে কাশ্মীরি ভাষা নিষিদ্ধ, অথচ ভারতে কাশ্মীরি ভাষায় নিয়মিত পত্রিকা হয়, বইয়ে তারপরে। কিন্তু ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কাশ্মীরি ভাষা নিষিদ্ধ, কয়টা মুসলমান জানে? তখন চেতনা জাগে না। কাশ্মীরি পাকিস্তান অধিকৃত মুসলমানদের নির্যাতন, ওটা জাগে না। বেলুচ মুসলমানদের পাকিস্তান মারে, ওটা চেতনা জাগে না। এমনকি পাকিস্তান, আফগানিস্তানের মুসলমানদের বিমান হামলা করে, কারো চেতনা জাগে না। এমনকি বামপন্থীদেরও না, যারা পৃথিবীর সব জায়গায় সাম্রাজ্যবাদের ভূত দেখে। মহান মানবতাবাদী আমার কমরেড রাজবন্ধ শুনলাম না, পাকিস্তান যে আফগানিস্তান হামলা করলো, 1 বছরের শিশু সহ 70 বছরের বৃদ্ধ মারলো। যে কোন আফগানিস্তান, যে আফগানিস্তানের বিমান সিকিউরিটি নাই সেখানে হামলা করেছে। তাদের বিমান আকাশপথ একেবারে খালি, তাদের কিন্তু মুরদে কোলায় নাই একটা প্রতিবাদ করতে। বামপন্থীদের, মুসলমানরা তো করবেই না, কারণ একটু ভাই ভাই যুদ্ধ এখন আর বলবে না।
কিন্তু ভারতে গরু খাইতে দিল কিনা, রাস্তায় নামাজ পড়তে দিল। আর রাস্তায় তো নামাজ পড়তে কইছে কারা? রাস্তা নামাজ পড়ার জায়গা? আর গরু না খাইতে পারলে সে মুসলমান না? আপনাকে একটা তথ্য দেই। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, মুঘল সম্রাট, তিনি ঘোষণা করেছিলেন, ইতিহাসে তার গ্রন্থ, তার ঐতিহাসিকরা লিখে গেছে, মুসলমানদের বই লেখা, এমন না যেটা RSS লিখছে, সেই বই লেখা আছে। তিনি বলেছিলেন যে যারা গরু কোরবানি দিবে তাদের কামানের ভিতরে তুলে উড়াই দিবে। এটা বলছিল, এটা মুঘল সম্রাটের রায় ছিল, রায় নির্দেশ ছিল। এবং কাউকে কোরবানি দিতে দেয় নাই, বলছিল ভেড়া কোরবানি দাও, ছাগল কোরবানি দাও, উট দুম্বা কোরবানি দাও। দেয় নাই, দিতে দেয় নাই। বাবর তার নিজের গ্রন্থে লিখে গেছে, হুমায়ুন সেটা আবার, হুমায়ুন সেটা ফলো করেছে, বলেছে যে এটা হিন্দু সনাতন, হিন্দু প্রধান দেশ, এদের ধর্মকে শ্রদ্ধা করবা, এরা গরুকে সবচেয়ে গুরুত্ব দেয় প্রাণীর মধ্যে, নাহলে কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না তারা। আপনি দেখতে পারবেন ইতিহাসে কোন মুঘল সম্রাট হজে গেছে? একটাও নয়, এটা আমি গবেষণা করে বের করছি। কোন মুঘল সম্রাট কোনোদিন হজে যায় নাই। ধনীদের জন্য তো হজ ফরজ, গেল না কেন? আকবর না হয় নাস্তিক ছিল, সম্রাট আকবর নাস্তিক ছিল, সেই আকবর এনে মুসলমান করে, সেটা ইসলামের ইতিহাস। অদ্ভুত ব্যাপার, ইসলামের ইতিহাসের মধ্যে আকবরের নাম লেখা। আকবর তো নাস্তিক ছিল, সে নিজে একটা ধর্ম বানাইছে। সে আকবর আবার এদের কাছে মহান, কিন্তু আমরা তাদের কাছে খারাপ হয়ে যাই। আকবরকে সে ভালো করে আরাম করে নাস্তিক বলে গালি দেয়। অদ্ভুত ব্যাপার, আপনি আকবরকে ভালো বলতেছেন, আমারে গালি দিলেন নাস্তিক বলে, কারণ কি? আকবর তো ভারত উপমহাদেশের, এই ভারত উপমহাদেশের একমাত্র নাস্তিক শাসক। এই ভারত উপমহাদেশের ছিল, আছে, কেউ ডিক্লেয়ার দেয় নাই ক্ষমতা। সে অফ দ্য রেকর্ডে বলতে পারে, অফ দ্য রেকর্ড করে কোনোদিনই বলে নাই যে তারা নাস্তিক বা ধর্মহীন। কিন্তু সম্রাট আকবর তো নিজেই ধর্ম বানাইছে, নাম দিন ইলাহি, কিন্তু তারা আবার মুসলমানরা পূজা করে। এই হলো দ্বিচারিতা এদের। এদের এদের মুসলমানের প্রতি প্রেম হচ্ছে সিলেক্টিভ। শুধু ভারতের মুসলমান আর কাজার মুসলমানের প্রেম চালচালায় যায়, একেবারে কেঁচো ছিলেন, কেঁচোর মতো এরকম করে ওঠে, কৃমির মতো এরকম করে ওঠে, চেতনা জাগে ওঠে। কিন্তু আর পৃথিবীর ইয়েমেনের মুসলমানের জন্য যারা চেতনা জাগে না, সুদানের মুসলমানের জন্য চেতনা জাগে না, ঠিক আছে, পাকিস্তানে বেলুচ মুসলমানের জন্য চেতনা জাগে না, বার্মার মুসলমানের জন্য। খালি ওই ভারতের মুসলমানের জন্য চেতনা জাগে, যেখানে ভারতের মুসলমান শক্তিশালী, যারা স্বয়ং তাদের শাসক নরেন্দ্র মোদীকে মেরে ফেলতে চায়, অমিত শাহকে মেরে ফেলতে চায়, শুভেন্দু অধিকারী মেরে ফেলতে চায়, প্রকাশ্য বলে। সেই দেশের মুসলমান চিন্তিত আমাদের বাংলাদেশের মুসলমান আসলে কিছুই না। তাদের চিন্তা হইলো, তাদের বেদনা হলো 71 মুক্তিযুদ্ধ তাদের মূল ব্যথা, এই জন্য এগুলো বলে। মূল বিষয় আবার আসি, ঈদে শিবিরের কোরবানি, সেই পোস্ট আপনারা পড়বেন, সেখানে গিয়ে দেখবেন যা যা লিখেছে। সে তার ধর্ম নিয়ে লিখুক, কিন্তু যখন অন্য ধর্ম নিয়ে সমালোচনা করবে, এই ভারতের পৃথিবীতে একমাত্র সভ্যতা যেটা জীবিত জিন্দা সভ্যতা হচ্ছে ভারতের একমাত্র। আর সেই সভ্যতাকে নিয়ে শিবির ওইখানে টডাং পড়াং করে, ঠিক আছে? এগুলো ঠিক না, এগুলো হলো মূর্খতার পরিচয়। শিবিরের ওই পোস্টে, কোরবানি নিয়ে যে পোস্ট দিয়েছে, সেখানে হিন্দু ধর্মকে খাটো করতে গিয়ে গো পূজা বা উটমূত্র বা গৌমূত্র নিয়ে কথা বলতে গিয়ে সে নিজের ধর্মকেই ক্ষতিগ্রস্ত করেছে। সে বুঝে উঠতেই পারেনি, কারণ ভিতরে তো পাকিস্তানি জজবা আর হিন্দু বিরোধী জজবা, বুঝতেই পারে নাই কি বললে কি হবে। জি, ধন্যবাদ।